কোচবিহারে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এবার রাজনীতি একেবারে তুঙ্গে। বিজেপিকে এর খেসারত দিতে হবে, গুন্ডামি করা যাবে না, হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। হাসপাতালে গিয়েছিলেন তিনি। গুলিতে জখম তৃণমূল নেতার সঙ্গে দেখা করেন উদয়ন গুহ। আর সেখানেই বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলের গ্রেফতারি নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। বৃহস্পতিবার রাতে পার্টি অফিস থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা রাজু দে। আর এই ঘটনায় বিজেপি বিধায়কের ছেলে দীপঙ্কর রায়কে গ্রেফতার করা হয়েছে। দীপঙ্করের গাড়ির চালককেও গ্রেফতার করেছে কুন্ডিবাড়ি থানার পুলিশ। আর এই ঘটনায় এবার বিজেপিকে খেসারত দিতে হবে, কোনো গুন্ডামি চলবে না বলে হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। যেমন বাবা তেমন ছেলে, মানে যে গাছ ফলও সেরকম। ওদের কেন যে একজনকে ধরেছে আমি জানি না। ওই দুই ছেলে এবং বাবা, ও সবাইকে গ্রেপ্তার করা দরকার। পাল্টা কি বললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, দেখুন। উদয়ন বাবুর কাছে পরিষ্কার একটা নির্দেশিকা আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর, যে এই ধরনের কথা ওনাকে বলে যেতে হবে, না হলে ওনার মন্ত্রিত্বের পদটাই থাকবে না। তার কারণ হচ্ছে উদয়ন বাবু তো উন্নয়ন নিয়ে কোনো কিছু করতে ব্যর্থ হয়েছেন, ফলে এই ধরনের গরম গরম বক্তৃতা তার দিতে হবে, না হলে ওনার পদের নিয়ে টানাটানি। আর সর্বশেষে বলি যে উদয়ন বাবু তো আইন বলে, উদয়ন বাবুর কথাই আইন, এটা আমাকে জানা ছিল না। উদয়ন বাবুর এই সমস্ত কথা ডাস্টবিনে পড়ে থাকবে না নর্দমায় পড়ে থাকবে জানি না, তবে উদয়ন বাবুদের এই সমস্ত কথার মধ্যে দিয়ে ভবিষ্যতে তৃণমূলের দলটা ডাস্টবিন বা নর্দমায় তাদের জায়গা হবে, এইটুকু আমার কাছে পরিষ্কার। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। শুভেন্দু, ইতিমধ্যেই বিজেপি বিধায়কের ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে, গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে, কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। বিজেপি বিধায়ক সুকুমার রায় এবং তার দুই ছেলে, এদের তিনজনকেই গ্রেফতার করা উচিত, এমনটা তার মত। একদমই, তিনি গতকাল আহত রাজু দের সঙ্গে দেখা করার পরেই কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনজনকে গ্রেফতারের দাবি করেছেন। এবং পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে এর খেসারত, যে ঘটনা ঘটেছে তার খেসারত কিন্তু বিজেপিকে দিতে হবে, এমনও তিনি দাবি করেছেন। এবং জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু পুলিশ এফআইআর করেছে এই ঘটনায়। সুকুমার রায়, যার গাড়ি, সেই গাড়ির মালিক হিসেবে সুকুমার রায় বিধায়ক, তার নামে কিন্তু এফআইআর কপিতে রয়েছে। এবং তার সাথে সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায়, তার গাড়ির চালক উত্তম গুপ্ত এবং জহিদুল হক ওরফে আকাশ এবং কর্ণ দাস নামে মোট 5 জনের বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছে। যেখানে এফআইআর ধারাগুলো দেওয়া হয়েছে 126-2, ভারতীয় ন্যায় সংহিতার 126-2, 118-2, 109, 3-5 এবং অস্ত্র আইনেও কিন্তু মামলা রুজু হয়েছে এই 5 জনের বিরুদ্ধে। ইতিমধ্যেই 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং বাকি 2 জনের খোঁজ কিন্তু পুলিশ এখনো পায়নি। আজকে দীপঙ্কর রায় এবং উত্তম গুপ্তকে পুলিশ আদালতে তুলেছে এবং আদালতে তোলার পরে দীপঙ্কর রায় দাবি করেছে পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র এবং এই ঘটনা পুরোটা রাজনৈতিকভাবে তাকে ফাঁসানো হয়েছে, এমনটাই কিন্তু দীপঙ্কর রায় দাবি করেছেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে কুচবিহার উত্তর বিধানসভায় কিন্তু একাধিক কর্মসূচি নিয়েছে এবং আজকেও রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি, তিনি কিন্তু হাসপাতালে গিয়েছেন, তার সাথে দেখা করেছেন এবং পাশাপাশি তিনিও এই ঘটনায় যারা দোষী সকলকেই গ্রেপ্তারের দাবি ইতিমধ্যে কিন্তু তিনিও করেছেন। শুভেন্দু, ধন্যবাদ।